অনামৃত ব্রহ্মচারী রচিত শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধে ফেলালাভ নামক টিকা, সেটি আজকে পাঠ করব রাস পঞ্চাধ্যায়ী, যেটি 29 থেকে 33 অবধি। এই 5টি অধ্যায়কে রাস পঞ্চাধ্যায়ী বলা হয় এবং ভাগবতের সার হচ্ছে দশম স্কন্ধ। মহাজনেরা বলে গেছেন দশম স্কন্ধের সার হচ্ছে এই রাস পঞ্চাধ্যায়ী। তো অনামৃত ব্রহ্মচারীকৃত যে ফেলালাভ নামক টিকা, তার সেই দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ী, অর্থাৎ আজকে 29তম পর্ব থেকে পাঠ শুরু হবে। ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীবাদরায়ণী উবাচ ভগবানোপিত্তারাত্রিঃ শারদোৎফুল্লমল্লিকাः বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। প্রথম শ্লোকে আছে। অনুবাদ: শ্রী সুখদেব বললেন, ভগবান হয়েও শ্রীকৃষ্ণ শরৎকালীন প্রস্ফুটিত মল্লিকা কুসুমশোভিত সেই সকল রজনী সমাগত দেখে যোগমায়া শক্তিকে আশ্রয় করে ক্রীড়া করতে ইচ্ছা করলেন। এই প্রথম শ্লোকের ফেলালাভ টিকা, সেটি এখন আমরা শুরু করছি পাঠ। রাস লীলার ব্যাখ্যান করতে প্রবৃত্ত শ্রীধর স্বামীপাদ শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলেছেন, কন্দর্প দর্পহারী শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। একথায় পূর্বপক্ষের আপত্তি এই যে রাসে পরদার বিনোদনে শ্রীকৃষ্ণ কন্দর্প কর্তৃক পরাভূত হয়েছেন, তাকে জয় করতে পারেননি। শ্রীধর স্বামীপাদ পূর্বপক্ষে উত্তর দিচ্ছেন, মৈবম যোগমায়াম উপশ্রিতঃ আত্মারামপরিরমত সাক্ষান মন্মথঃ আত্মন্যবরুদ্ধ সৌরতঃ ইত্যাদিষু স্বতন্ত্রাভিধানাৎ। আপত্তিকারীকে শ্রী স্বামীপাদ বলছেন, মৈবং মা এবং ব্রুহি, এরূপ কথা আর যেন না শুনি। যা একবার বলে ফেলেছেন যেন পুনরুক্তি না করেন। আপনি প্রাকৃত জীবের কার্য ও অপ্রাকৃত ভগবানের কার্য একই মনে করছেন। মর্ত্যজীবের কার্য ও অমৃতময় শ্রীহরির কার্য অনুরূপ মনে করছেন। আপনি জানেন না যে ভূমিস্থিত যত জীব সকলেরই জন্ম ও কর্ম ভৌম, আর জগৎ অতীত শ্রীকৃষ্ণ নিত্য লোক থেকে অনিত্য ভূমিতে নেমে আসলেও তার জন্ম ও কর্ম ভৌম নয়, সর্বতোভাবেই দিব্য। গীতায় বলেছেন ভগবান স্বয়ং, জন্ম কর্ম চমে দিব্যং। পার্থিব ও অপার্থিব কার্যকে এক রূপে ভাববেন না। ভৌম ও দিব্য কর্মকে বাহ্যিক সাদৃশ্যে অনুরূপ বলে ভুল করবেন না। তাদের তাত্ত্বিক পার্থক্যকে বিশেষভাবে লক্ষ্য করবেন। যদি বলেন ভৌম আর দিব্যকর্মের তাত্ত্বিক পার্থক্য জানব কি করে, স্বামীপাদ বলেন, বলছি, শ্রবণ করুন। আপনাকে 4-5টি বৈশিষ্ট্যের কথা বলবো। এতে আপনি সহজেই বুঝতে পারবেন যে প্রাকৃত ব্যাপার থেকে অপ্রাকৃত ব্যাপারের স্বতন্ত্রতা কোথায়। আমার বর্ণিত বিশেষত্বগুলি দিব্য লীলার প্রতি আপনার তত্ত্বদৃষ্টি খুলে দেবে। দিব্য অপ্রাকৃত লীলার যে অসাধারণ স্বতন্ত্র আছে, তার অভিধান বা বিবরণ জানিয়ে দেবে। স্বতন্ত্রাভিধানাৎ। স্বামীপাদ 4টি স্বতন্ত্রতার নাম উচ্চারণ করেছেন এবং ইত্যাদিষু বলে আরও একটি ইঙ্গিত করেছেন। সেটি হল স্বপ্রতিবিম্ব বিভ্রমঃ। বৈশিষ্ট্যগুলির আলোচনা ক্রমে ক্রমে করা হচ্ছে। প্রথমত, যোগমায়াম উপাশ্রিতঃ। যোগমায়া পরাখ্যাচিন্ত শক্তি, তাম উপসামীপ্যেন আশ্রিতঃ। সনাতন বলেছেন, যোগমায়া পরাক্ষ অচিন্ত শক্তি। আমরা আগে মায়াকে চিনে পরে যোগমায়াকে চিনতে চেষ্টা করব। আবরণ বিক্ষেপাত্রিকা শক্তির নাম মায়া।
মায়ার দুটি কার্য, সত্যকে ঢাকা ও মিথ্যাকে সত্যরূপে দেখানো। যা আছে তাকে দেখতে না দেওয়া, যা নেই তাকে দেখানো। পথে একটা রজ্জু আছে, আধার তাকে ঢেকে ফেলল, দেখতে দিল না। কিন্তু পথে কোনো সর্প নেই, তা দেখালো। অনুরূপ মায়ার কার্য। মায়া কি তা বলা সুকঠিন, তবে তার কার্য দেখে তার স্বভাব কিছু বোঝা যায়। শ্রুতিবাক্য সর্বং খল্লিদং ব্রহ্ম। এই জগতের সকলই ব্রহ্মময়, ব্রহ্মভিন্ন কোনো বস্তু নেই। এটি পরম সত্য, কিন্তু মায়াই সত্যকে দেখতে দেয় না। শ্রুতি বলেন নেহ নানাস্তি কিঞ্চন। ব্রহ্মভিন্ন নানাত্ব বা বহুত্ব বলে কিছু নেই। ব্রহ্ম নিরপেক্ষ বহুত্ব মিথ্যা, কিন্তু মায়া এই মিথ্যাকে দেখায়। আমরা ব্রহ্ম দেখি না। ব্রহ্ম ছাড়া ঘট পট বহু বস্তু দেখতে পাই। আমরা গুণময় জীব সকলেই মায়ার অধীন। মায়া দ্বারা অন্ধ হয়ে আমরা পরম সত্যকে জানতে না পেরে অশেষ দুঃখ ভোগ করি। নিখিল জীবজগতে মায়ার অধীন, মায়ার দূরত্বয়া, এটিকে অতিক্রম করা দুঃসাধ্য। মায়াকে কোনো ক্রমে চেনা গেল, এখন যোগমায়াকে চিনতে হবে। মায়া আবরণ করে রাখে, যোগমায়াও আবরণ করে। এই সাদৃশ্যে উভয়েরই নাম মায়া। তবে মায়া ঢাকে জীবকে, ভগবানকে ঢাকতে পারে না। ভগবান যে শক্তি দ্বারা নিজেকে আবৃত করে পৃথিবীতে মানুষের ন্যায় লীলা করেন, তারই নাম যোগমায়া। এটি এক আশ্চর্য কথা। কেন, কিরূপে ইহা ভগবানকে ঢাকে তা বলা হচ্ছে। শ্রী ভগবান নিজ মাধুর্য আস্বাদনের জন্য নরলীলায় আসেন। এই নরলীলা তার মধুর লীলা, সর্বোত্তম নরলীলা। কিন্তু এই লীলা তার পক্ষে সম্ভব হয় না যদি তার ভগবত্তা সর্বদা প্রকাশমান থাকে। ভগবান হলেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সকল সময় সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তার প্রকাশ থাকলে তার মানব লীলা অসম্ভব হয়ে পড়ে। গোষ্ঠে গিয়ে সখাদের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে, সখারা লুকাচ্ছেন, শ্রীকৃষ্ণ খুঁজছেন। সর্বজ্ঞ পুরুষ জানেন কোথায় ভাইরা লুকিয়েছে, জানলে অমনি বাইর করা যায়। খুঁজিবার যে একটা আনন্দ, সেটা আর হয় না। শ্রীদাম ভাই কোথায় লুকিয়ে আছে না জেনে নানা স্থানে অনুসন্ধানের মধ্যে একটা খেলার সুখ আছে। কোথায় আছে জেনে সেখানে গিয়ে তৎক্ষণাৎ বের করার মধ্যে কোনো আনন্দ নেই, খেলা জমে না। এই জন্য সর্বজ্ঞের প্রয়োজন অজ্ঞবৎ হওয়া। এই সর্বজ্ঞকে যে অজ্ঞবৎ করে, সর্বশক্তিমানকে যে শক্তিহীনের মতো করে, সেই শক্তি যোগমায়া। যোগমায়া সর্বাশ্রয়কে নিরাশ্রয়ের মতো করতে পারেন। জগন্নাথকে অনাথ শিশুও করতে পারেন। বন্ধনহারীকে বন্ধনগ্রস্ত করতে পারেন। শ্রী ভগবান এই শক্তির অধীনে থেকে লীলা করেন। শক্তির অধীনতায় কি শ্রী ভগবানের সার্বভৌমত্বের হানি হয়? না, তা হয় না, কারণ এই শক্তি তার নিজের শক্তি। গীতার ভাষায় এই মায়া তার আত্মমায়া, সম্ভবাম্য আত্মমায়া। নিজ শক্তির অধীনতা স্বীকারে তার সরাটত্ব ক্ষুণ্ণ হয় না। রাজা যদি আদেশ করেন তার ভৃত্যকে যে সে যেন নিত্য তাকে রাত্রি 4টে জাগিয়ে দেয়, আর ভৃত্য যদি এই আজ্ঞা পালন করে এবং রাজা যদি নিত্য ভৃত্যের ডাকের সঙ্গে সঙ্গে উঠে পড়েন, তাহলে রাজা ভৃত্যের অধীন হয় না। এই অধীনতায় তার রাজশক্তির ক্ষুণ্ণতা হয় না, কারণ তারই ভৃত্য তারই আজ্ঞাধীন। এই আজ্ঞাধীনের অধীনতায় মাধুর্য হয়, কিন্তু ঐশ্বর্যহানি হয় না। আত্মমায়া অর্থ হল স্বকীয়া আজ্ঞাধীনা শক্তি। এই যোগমায়া শক্তি পরাক্ষা অচিন্ত শক্তি। পরাশক্তি অর্থাৎ স্বাভাবিকী শক্তি।
অগ্নির দাহিকা শক্তির মতো। অগ্নি যে দগ্ধ করে সেই শক্তি তার স্বভাবগত, কিন্তু অগ্নির বর্ণ যে লাল নীল দেখা যায় উহা স্বাভাবিক নয়, দাহ্য বস্তুর বিশিষ্টতা বশত আগন্তুক। অচিন্ত শক্তি অর্থ হল অঘটন ঘটন সামর্থ্য বিশিষ্ট শক্তি। অঘটন কি? কৃষ্ণ ইচ্ছায় সকলই ঘটন। যাহা কৃষ্ণ ইচ্ছা করেন নাই বা জানেন না তাই প্রকৃত অঘটন। পূর্বে বলা হল যোগমায়া শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ। আজ্ঞাবহ হলেও সকল সময় যে তিনি আজ্ঞা নিয়ে কাজ করেন তা নয়। কৃষ্ণের লীলা কী করে সৌষ্ঠব যুক্ত হবে তা তিনি করেন আদেশ না নিয়েও। অনেক সময় লীলার কালে শ্রীকৃষ্ণ নিজে জানেন না যে এরপর যোগমায়া কোন অভিনয় করাবেন, তখন তিনি যেন যোগমায়ার হাতে ক্রীড়নক। ওই অবস্থায় শ্রীকৃষ্ণের আদেশ বা ইচ্ছা ছাড়াও যা ঘটে তাই অঘটন। যোগমায়া যখন এই অঘটন ঘটান তখন পরম মাধুর্যের সৃষ্টি হয়। এই অঘটন কার্য সম্বন্ধেই বলা হয় যোগমায়া করিবেন আপন প্রভাবে। যোগমায়া যখন আপন প্রভাবে কার্য করেন তখন শ্রীকৃষ্ণ বা তার সাথী সঙ্গিনীরা কেউই জানে না পর মুহূর্তে কি ঘটবে। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপগুণে নিত্য দোহার হরে মন। শ্রী ভগবান সকল সময়ই যোগমায়ার আশ্রয়ে লীলা করেন, কিন্তু যে লীলায় বিশেষ অঘটন ঘটবে সেক্ষেত্রে তিনি আশ্রিত না হয়ে উপাশ্রিত হন। উপ আধিক্যেন আশ্রিতঃ। অধিকতরভাবে অতি প্রচুরভাবে যোগমায়াকে অবলম্বন করেন, সর্বতোভাবেই তার হাতে নিজেকে ছেড়ে দেন। যা তিনি করান তাই করেন। লীলায় অবতরণ করবার পূর্বেই যোগমায়াকে আদেশ করেছেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে। দেবী তুমি ব্রজে যাও। যোগমায়া ব্রজভূমির অধিষ্ঠাত্রী দেবীরূপে সকল লীলার সুব্যবস্থা করছেন। আজ রাসলীলা হবে। এই লীলায় শ্রীকৃষ্ণ আপনাকে সর্বতোভাবেই যোগমায়া দেবীর হাতে ছেড়ে দেবেন, তাই উপাশ্রিত পদ প্রয়োগ করেছেন। এতে বোঝা যাচ্ছে এই লীলায় যা ঘটবে সকলই অঘটন। শ্রী ভগবান অর্জুনকে গীতায় বলেছেন নাহং প্রকাশঃ সর্বস্ব যোগমায়া সমাবৃত। আমি যোগমায়ায় ঢাকা থাকি, তাই সকলের নিকট আমি প্রকাশিত নই। সকলে আমাকে জানতে পারে না। আমি যে অজ এবং অব্যয়, মূঢ় লোক তা জানতে পারে না। মূঢ় অয়ং নাভিজানাতি লোক মাম অজম অব্যয়ম। শ্রীধর স্বামীপাদ পূর্বপক্ষে বলছেন যে আপনি মূঢ় বলে যোগমায়া সমাবৃত শ্রী ভগবানকে চিনতে পারছেন না। মায়াবৃত জীবের কার্য ও যোগমায়া সমাবৃত শ্রী ভগবানের কার্য একই রূপ দেখছেন। জেলখানার কয়েদি ও জেলের সুপারিনটেন্ডেন্টকে একই কারাগৃহে দেখে আপনি উভয়কে একই পর্যায়ভুক্ত মনে করছেন। মর্তবাসী জীবকে ও অমৃত লোক থেকে মর্তলোকে অবতীর্ণ ঈশ্বরকে একই দশাপন্ন মনে করে যা খুশি তাই মন্তব্য করছেন। তাই বলি ময়িবং, যা বলেছেন তার বলবেন না, নিরস্ত হন। শ্রীধর স্বামী পূর্বপক্ষের উত্তর দিচ্ছেন। বক্তব্য এই যে অপ্রাকৃত দিব্যলীলাকে প্রাকৃত ঘটনার মতো বুঝবেন না। প্রাকৃত অপ্রাকৃতের পার্থক্য জ্ঞাপক কয়েকটি চিহ্ন আপনাকে দেখাচ্ছি। যোগ মায়াম উপশ্রিতঃ, এই একটি বিশেষ লক্ষণ আপনাকে দেখিয়েছি। এবার আরেকটি দেখাচ্ছি। আত্মারামপরিরমত, আত্মারাম হয়েও বিহার করেছিলেন। যোগ মায়াম উপাশ্রিতঃ, এই কথাটি আছে রাসলীলার প্রথম শ্লোকে 29:1, আর আত্মারামপরিরমত এই কথাটি আছে এই অধ্যায়ের 42 শ্লোকে 29-42।
আত্মারাম কথাটিকে বুঝতে হবে। আত্মারাম কথার বিপরীত হচ্ছে ইন্দ্রিয়ারাম। ইন্দ্রিয়ারাম শব্দটি গীতায় আছে, অঘায়ুর ইন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। সাধারণ জীব ইন্দ্রিয়ারাম ভোগ সর্বস্ব। ইন্দ্রিয়ারাম পাপী ব্যক্তির জীবন ব্যর্থ। তাকে সুখ দেয় ইন্দ্রিয়গ্রাহ্য শব্দ, স্পর্শ, রূপ ও রসাদি বাইরের বস্তু। বাহ্য বিষয়ের সঙ্গে সম্বন্ধ না করলে অপূর্ণ জীবের কোনো সুখের অনুভব হয় না। আত্মারামের কিন্তু তা নয়। আত্মনি আরমতে আত্মারামঃ। আত্মাতেই তিনি রমণ করেন। দেহ ও ইন্দ্রিয়ের অতীত যে আত্মিক সত্তা আছে, তা থেকে তার সকল সুখ আনন্দ আস্বাদিত হয়ে থাকে। পার্থিব বিষয়ের কোনো অপেক্ষা তার নেই। আত্মারাম সর্বদাই স্বরূপানন্দে পরিপূর্ণ। শ্রুতিবাক্যে আছে, আনন্দং ব্রহ্মেতি ব্যজানাৎ। শ্রী ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ। তাকে আনন্দ আস্বাদন করতে হলে কোনো প্রকার বাহ্য বস্তুর প্রয়োজন হয় না। এতে জানা গেল ইন্দ্রিয়ারাম জীব অপূর্ণ, আত্মারাম ভগবান সর্বদা পূর্ণ। পূর্ণ ও অপূর্ণের কার্যে তুলনা করা উচিত না, কারণ আমরা অপূর্ণ জীব, কর্ম করি অপূর্ণতার চাপে, অভাবের তাড়নায়, আর পূর্ণ পুরুষ কার্য করেন পূর্ণতার প্রেরণায়। এই দুই কর্মের বাহ্যিক কিছু সাদৃশ্য থাকতেও পারে, কিন্তু সেজন্য তাদেরকে একই মনে করা মহাভ্রান্তি। যদি বলেন পূর্ণতার আবার প্রেরণা কি? ছোট শিশু সারাদিন দৌড়াদৌড়ি করে, সব সময় হইচই করে, এত নাচানাচি করে কেন? মানা করলেও শোনে না কেন? তাদের মতো আপনি নাচেন না কেন? হেতু এই যে ওই যিশুর জীবনী শক্তি প্রত্যেক দিন বর্ধিত হচ্ছে, এত অধিক পরিমাণে বাড়ছে যে তার বাঁচতে অত শক্তির ব্যয় হয় না। অনেকখানি শক্তি বাড়তি থাকে, তার আতিশয্যে সে অত আনন্দে দৌড়াদৌড়ি করে। বাড়তি শক্তির অভিব্যক্তিতেই আনন্দ। আপনার বাড়তি শক্তি নেই, তাই শিশুর মতন নাচন কোদন করতে পারেন না। ছোট বাছুরটি ছুটছে, বুড়া গরুটি অত ছোটে না। ছাগলের বাচ্চাটি লাফাচ্ছে, বয়স্ক ছাগলও রূপ পারে না। এই সবের হেতু হলো বাড়তি শক্তি। আমরা কাজ করি অভাবের তাড়নায়। শ্রী ভগবান করেন কেন? তার তো কোনো অভাব নেই। তিনি কাজ করেন তার অফুরন্ত বাড়তি শক্তির প্রেরণায়। শক্তির আতিশয্য তাকে নাচায়, ক্রীড়া করায়। শ্রী ভগবানের শক্তির কথা শ্রুতিতে আছে, পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি। তার এক পাদ শক্তিতে এই অনন্ত বিশ্ব চলছে। এক পাদ অর্থ 4 ভাগের 1 ভাগ। গীতায় বলেছেন, একাংশেন স্থিত জগৎ। আমার একাংশে নিখিল বিশ্ব ধারণ করে আছি। আর বাকি 3 পাদ শক্তি দ্বারা কি করেন? তা আছে তার অমৃত লোকে। উহা দ্বারা আনন্দময় ক্রীড়া করেন, লীলা করেন, রাসে নৃত্য করেন। অফুরন্ত শক্তির আতিশয্যে উচ্ছ্বাসে তার লীলা। সুতরাং অমৃতময়ের এই লীলা ও মর্ত ইন্দ্রিয়রাম জীবের ভোগ তৃষ্ণা মেটাবার জন্য ছুটাছুটি রূপ কার্যের সঙ্গে তুলনার সম্ভাবনা কোথায়? শ্রীধর স্বামীপাদ পূর্বপক্ষকে বলছেন, আত্মী ভুল করেছেন। অভাবগ্রস্ত এক পথের কাঙাল ভিক্ষা করছে, আর শাক্য সিংহ বুদ্ধদেব ভিক্ষাপাত্র লয়ে ভিক্ষা করছেন। এই দুইকে আপনি এক প্রকার মনে করছেন? পথের কাঙাল অভাবের তাড়নায় ভিখারি, আর বুদ্ধদেব জ্ঞানের ও করুণার পরিপূর্ণতায় ভিখারি। দুয়ের মধ্যে ব্যবধান অসীম। ইন্দ্রিয়ারাম জীবের ভোগময় কার্য আর আত্মারামের বিহার কার্য সমপর্যায়ে দেখা মূঢ়তার লক্ষণ ছাড়া আর কিছুই নয়।
আত্মারামের কার্য পূর্ণতার প্রেরণায় একথা বলা হয়েছে। এছাড়া আরেকটি হেতু আছে, অথবা এর পরিপোষক আরেকটি কারণ আছে। মেঘের কার্য জলবর্ষণ করা, কিন্তু বাতাস তার সহায়ক। প্রবল বাতাস বৃষ্টিকে ঝড়ে পরিণত করে। পরিপূর্ণতার শক্তির আতিশয্যের উচ্ছ্বাসে শ্রী ভগবান কার্য করেন, কিন্তু তাকে উদ্বেলিত করে আরেকটি গুণ, তার নাম প্রেমাধীনতা। শ্রীমদ্ ভাগবতের এক বিখ্যাত শ্লোক আছে, আত্মা রামাশ্চ মুনায় নির্গ্রন্থা অপুরক্রমে কুর্বন্ত হৈতুকুং ভক্তিমিথ্যম্বুত গুণহরিহি। যাদের অবিদ্যার গ্রন্থি নেই, যারা সকল বিধিনিষেধের অতীত, সেই আত্মারাম মুনিগণ শ্রী ভগবানকে অহৈতুকী ভক্তি করে থাকেন। তাদের কোনো প্রকার প্রয়োজন নেই তারা কেন গোবিন্দ চরণ ভজন করেন বলে যদি কেউ কারণ খুঁজতে থাকেন, তবে কোনো কারণের উদ্দেশ্য না পেয়ে অকথ্য স্বীকার করতে হবে যে ইত্থম্ভূত গুণ হরিহি। সর্বচিত্তহারী শ্রীহরির এমন কোনো গুণবিশেষ আছে যে আত্মারামগণ শ্রীচরণ ভজন না করে থাকতে পারেন না। সেইরূপ প্রেমাতুর ভক্তের এমন ভাব যে ভগবান আত্মারাম হয়ে তার সঙ্গে খেলা করতে বাধ্য হন। শ্রী ভগবান দুর্বাসাকে বলেছিলেন, অহং ভক্ত পরাধীন হাস্যতন্ত্র ইব দ্বিজহ। আমি ভক্তের অধীন, আমার কোনো স্বাধীনতা নেই। আবার বলছেন, নাহমাত্মানমাশংসে মদ্ভক্তই সাধুভীর বীনা। অর্থাৎ আমি আমার ভক্তগণকে ছেড়ে আমার আত্মাকেও চাই না। এতে বোঝা যায় যে ভগবানের আত্মা অপেক্ষা ভক্ত প্রিয়, এই জন্য তার আত্মারামতা অপেক্ষা প্রেমাধীনতা অধিক সুখাবহ। তিনি আত্মারাম হয়েও ক্রীড়া করছেন। প্রেমাতুর ভক্তের প্রেমের অনির্বচনীয় এক বিশেষত্ব হেতু এমনই গভীর প্রেম ব্রজদেবীগণের যে আত্মারাম গণাকর্ষী ভগবান পর্যন্ত আকৃষ্ট হয়ে নানা প্রকারে তাদের সঙ্গে ক্রীড়া করছেন। জীবের কার্য অপূর্ণতার তাড়নায়, জীবের কার্য ইন্দ্রিয়াধীনতায় ভগবান কর্মাতীত হয়েও কার্য করেন। পূর্ণতার উদ্বেলতায় ভগবান কার্য করেন প্রেমবিবশ ভক্তের অধীনতায়। আপনি কাঁদেন আপনার দুঃখে, অদ্বৈত কাঁদেন জীবের দুঃখে, তাই দুই কান্নাকে এক ভেবে মূঢ়তার পরিচয় দেবেন না। পূর্বপক্ষ লীলায় দোষ দৃষ্টি করে যে আপত্তি তুলেছেন তার উত্তরে স্বামীপাদ শ্রীকৃষ্ণের স্বতন্ত্রতা দেখিয়েছেন। জীবের সঙ্গে তার পার্থক্য কত বিশাল তা প্রদর্শন করেছেন। যোগমায়ামুপাশ্রিত পদে প্রথম বৈশিষ্ট্য আত্মারামপরিরমত পদে দ্বিতীয় বিশেষত্ব প্রকটিত হয়েছে। এবার তৃতীয় বিশেষত্ব প্রকাশ করে শ্রীকৃষ্ণের স্বাতন্ত্র্যের অভিধান করছেন। আজকে আমরা এই প্রথম দুটো বিশেষত্ব পাঠ করে এখানেই শেষ করলাম। পরের দিন থেকে আমরা তৃতীয় বিশেষত্বটি কী সেটি জানব। প্রণাম প্রণাম সকলকে, বাবার চরণে প্রণাম, ভক্তদের চরণে প্রণাম। শ্রীকৃষ্ণায় সমর্পণমস্তু। হরি ওম।